হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে তোমাদের সাথে খাসির মাংসের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ দই দিয়ে এই মাংস করার জন্য তেল যেমন কম লাগে, তেমনি খাসির মাংস বা মাটন খেলে যেমন একটা হেভি ফিল হয় সারাদিন, সেটাও হয় না। সুন্দরভাবে হজম হয়ে যায়। আসো রেসিপিটা দেখাই। আমি এখানে 700 গ্রাম মতো খাসির মাংস নিয়েছি। এটা ফুল রেয়াজি মাংস। প্রথমে মাংসটা ম্যারিনেট করার জন্য 2 চামচ রসুন বাটা, 4 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা, 3 চামচ টক দই, মিষ্টির দোকানের টক দই এখানে আমি ইউজ করেছি, হলুদ ও লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব প্রায় 1 ঘন্টা মতো। নুনটা আমরা কষানোর সময় পরে অ্যাড করব। নুন অ্যাড করলে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, যার ফলে কষানোটা ঠিকঠাক ভাবে হয় না। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ দিয়ে মাখানো আলুগুলো ভেজে তুলে রাখবো। লাল কিন্তু এখানে আমরা করবো না। তেজপাতা দিয়ে 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব বাদামি হওয়া অবধি। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাবো। প্রথমে হাই ফ্লেমে কষাবো 10 মিনিটের মতো, তারপর ঢাকা দিয়ে 15 মিনিট মতো কষিয়ে লবণ কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতো। তেল ছেড়ে আসতে প্রায় 25 মিনিট মতো সময় লাগবে। গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব আরো 10 মিনিট। আবারও তেল ছেড়ে আসলে প্রেসার কুকারে দেব সিদ্ধ করতে। এই পর্যায়ে আমি আবারও গরম জল দেব, তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই মতো। 4টে সিটি সিম আঁচে পড়ে গেলে বন্ধ করে যখন প্রেসার কুকারের ঢাকা খুলবে, তখন আলুগুলো দিয়ে আবারও 2টো সিটি পড়তে দেব। এবার হয়ে গেলে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করো। ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সবার সাথে দুর্ধর্ষ লাগবে। আমি এতে জিরে, ধনে, গরম মশলা কিচ্ছু ইউজ করিনি, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খেতে হয় আমি বলে বোঝাতে পারবো না। একবার ট্রাই করে দেখো। আর তোমরা তো জানোই যে রেওয়াজি মাংসের একটা স্মেল থাকে, মানে সেটা সুন্দর স্মেল। এর জন্যই আমি এই মশলাগুলো ইউজ করি না। এই মশলাগুলো ইউজ করলে এই স্মেলটা পুরোপুরি চলে যায়, যার ফলে ওই মশলারই স্মেলগুলো আমরা পাই। তাই এইভাবে একবার বানিয়ে রেখো।